আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমার রেগুলার আসামিগুলোকে মানে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশীভূত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ধুলাই করার আমার আর রুচি হচ্ছে না। কারণ এতদিন ধরে, এতগুলো বছর ধরে ওই অমানুষের বাচ্চাগুলোকে বা রাতের রাজারানিগুলোকে এই যে এত জুতাপিটা, ঝাঁটাপিটা, ঠ্যাঙ্গা, আইকলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, আরও বিভিন্ন 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 ধরনের হাগু মুতু থেরাপি দিয়ে তাদেরকে এই যে এত অপমান অপদস্থ করতেছি বা তাদেরকে একটু লজ্জা দেওয়ার চেষ্টা করতেছি, এরপরেও ওই ফকিন্নির বাচ্চাগুলোর বা ওই অমানুষ কুলাঙ্গার রাতের রাজারানিগুলোর বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না, লজ্জা শরম হচ্ছে না। তাছাড়া দেশে বেহায়াদের পরিমাণ অনেক বেড়ে গেছে, দেশটা চিটার বাটপারে ভরে গেছে। এই জন্য আমার মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার রুচি নষ্ট হয়ে গেছে যে এইসব নোংরা অমানুষদের সাথে আর হয়তো বা খুব বেশি দিন আমি যুদ্ধ করতে পারবো না বা যুদ্ধ করবও না। তবে আমার যুদ্ধ স্থগিত করে দেওয়ার আগে বা আমি তাদেরকে ধুলাই ছেড়ে দেওয়ার আগে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাব। আর হয়তো বা সর্বোচ্চ যে এই 2024 সালের যেই কয়েকটা মাস বাকি আছে, এই কতদিন পর্যন্ত আমি করব, তাদেরকে একটু ধুলাই করব। তারপরে আমার যুদ্ধের কৌশলটা আমি একটু পরিবর্তন করব, একদম তাদেরকে মরণ কামড় দিব। সেটা কিভাবে, সেটা যখন রোদ উঠব তখনই আপনারাও টের পাবেন, আর ওই অমানুষের বাচ্চারা, ওই নোংরা রাতের রাজারানীরা, তারাও টের পাবে। তো সোজা কথা, আপাতত সামনের মাসে এই মানে দুইটা পরিবারের, আমি যেই নোংরা অমানুষগুলোকে ধুলাই করি, ওই দুইটা পরিবার, যে দেশি কুত্তা এবং দাঁতের বাগান পরিবার, ওই পরকীয়া বা ভাগাভাগি পরিবারের যে সদস্যরা আছে, তাদের সবার যে ইউটিউবের গুরুমাতা ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, তার উপরে অনেক ভয়াবহ একটা সুনামি নেমে আসবে। মানে সে একদিকে যেই রকম তার মা, ভাই, ভাবি, ভাতিজা, ভাতিজিকে কাছে পাওয়ার জন্য মানে অনেকটা এক্সাইটেড হয়ে আছে, অনেকটা মানে ইয়ে মানে যেই 6 মাস ধরে যেই ইয়েগুলো শুরু করছে, তার সেই ইয়েতে মানে কি বলবো, পাকা ধানে আমি মই দেওয়ার ব্যবস্থা করতেছি। মানে সবাই যখন একসাথে হবে তখনই তোকে আমি ঠিকমতো বাঁশডলাটা দিব। মানে বাঁশডলা এরকম বাঁশডলা না তো, সেটা একদম মানে টর্নেডো বা ওই যে সুনামি আকার ধারণ করে তোর জীবনে নেমে আসবে রে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান। তো দাঁতের বাগানকে যদি আজকে সময় পাই তাহলে একটু সেচনি দিব, ঠ্যাঙ্গা, আইকলা বাস, ডিপ থেরাপি, মরিচ বাটা দিব। তার আগে আজকেও ওই পাটক্ষেতের রানী, রাতের রানী, মা নামের কলঙ্কিনী জঘন্য পরকের রানী সাগিনুরকে একটু শিক্ষা দিয়ে নেই। এই যে গতকালকে তাকে এত ধুলাই করলাম, এত জুতা বিটা, চাটা বিটা, ঠ্যাঙ্গা, আইকলা বাস দিলাম, তাছাড়া আরও অন্যান্য রোস্টাররাও তাকে বাস ডলা দিল, তাকে এত জুতা পিটা চাটা পিটা করলো, তবুও এই মূর্খের বাচ্চার, এই হাতির বাচ্চা, এই দেওয়ানবাগির ফিমেল ভার্সন পরকের রানী সাগিনুরের বিন্দু পরিমাণ লজ্জা শরম হয় নাই। গতকাল আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ায় তার অনেক কথার জবাব আমি তাকে দিতে পারি নাই, আর অনেক ধুলাই তাকে করতে পারি নাই, তবুও ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। আর অন্যান্য অনেক রোস্টাররা যেই যেই শব্দগুলো উচ্চারণ করে, যেই যেই পয়েন্টগুলো তুলে ধরে এই মানে ফকিন্নির বাচ্চাকে, এই হাতির বাচ্চা পরকের রানী সাগিনুরকে ধুলাই করছে, আমি অনেক যুক্তি ওইখানে উপস্থাপন করতে পারি নাই, বা করতে চেয়েও মানে করতে পারাটা আমার পক্ষে সম্ভব না। কারণ সেখানে আমার সন্তান জড়িত, ঠিক আছে? আমার সন্তান সারিকার সাথে এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর যেই যেই অন্যায় অপরাধগুলো করছে, যে যে আচরণগুলো করছে, আমার সন্তানকে যেভাবে যেভাবে ব্যবহার করছে, এগুলো এখন যেহেতু আমার সন্তানটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে সে একটু একটু বিবেক সম্পন্ন হওয়া শিখছে, যে তার কিসে মানে তার সম্মান বৃদ্ধি পাবে, মানে
তার একটা মান অভিমান করার মানে একটা বয়স চলে আসছে, সে ভালো মন্দ বুঝতে শিখতেছে। তো এখন নাকি সে কমেন্ট চেক করে। তো পরকের রানী সাগিনোর তুই কতটা অসচেতন হইলে, কতটা মানে মূর্খ একটা মা হইলে, যে একে তো মেয়েকে দিয়ে ক্যামেরা ধরাস, ক্যামেরাম্যানের মানে ইয়ে রাখছিস, মানে তোর ক্যামেরাম্যান বানিয়ে রাখছিস, যে তুই যত নষ্টামি নোংরামি করিস সেইগুলো মানে মেয়ের সামনেই করিস, মেয়ে সব কিছু দেখতেছে জানতেছে। কিন্তু ভিউয়ার্সদের কি প্রতিক্রিয়া, ভিউয়ার্সরা মানে কমেন্টের মাধ্যমে তোর এই সব ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামিগুলো কিভাবে গ্রহণ করে, তোকে কি ধরনের সেচনি দেয়, তোকে কিভাবে ধোলাই দেয়, এইগুলো মানে এতদিন পর্যন্ত বা এত বছর পর্যন্ত আমার সন্তান সারিকা বা মরিয়ম বুঝতো না, জানতো না। কিন্তু তুই নিজে মুখে বলছিস যে সে এখন কমেন্ট চেক করে। তো সে কেন তোর কমেন্ট চেক করতে আসবে? সে কি তোর ভিডিও এডিট করে দেয়, তোর ভিডিও আপলোড করে দেয়, ইয়ে করে দেয়? জাস্ট ক্যামেরা ধরে ইয়ে করে, তুই যত ফটকামি ফাতরামি করিস এইগুলোই দেখায়। কিন্তু ভিউয়ার্সদের প্রতিক্রিয়া সে কি কারণে দেখবে? যে সে মোটি হয়ে যাচ্ছে না হাতি হয়ে যাচ্ছে, সে বেশি খায় না কম খায়, এইগুলো তাকে তুই শোনাবি কেন? সে দেখবে কেন? সে দেখলে তো কি বলবো, যে আমি তার জন্য যতটা যুদ্ধ করতেছি তাকে উদ্ধার করার জন্য, এইগুলো কি দেখে না? এইসব বিষয় নিয়ে তো কোনো কথা বলতে শুনলাম না তোকে। ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর, এইসব বিষয়ে কোনো মন্তব্য করিস নাই কেন? এইসব বিষয়ে কোনো কথা বলিস নাই কেন? তো এইসব বিষয়ে যে তার বাবা তার জন্য যে এই যুদ্ধটা গত 3-4 বছর ধরে করে যাচ্ছে, তার বাবার প্রতি তার কি ফিলিংস, এগুলো তার নিজের মুখের স্বীকারোক্তি একদিন একটু শুনিয়ে দিস তো। তারপরে আমি মানে আমার মেয়ের কথা শুনে আমি আমার যুদ্ধের ধরনটা পরিবর্তন করার চেষ্টা করব, যে কিভাবে কি করলে মানে আমার সন্তানের জন্য ভালো হবে, এটা সেটা আমি একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো আরো অনেক কথা তোকে ওইসব বিষয় নিয়ে বলা উচিত ছিল, কিন্তু এরপরেও যে মানে তুই কি কি করিস না করিস, আমার সন্তানের জীবনটা কিভাবে ধ্বংস করে দিচ্ছিস, ইয়ে করতেছিস, আমি বলতে চাই না। তবে আজকে আবার যেই ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে সেখানে ঘেউ ঘেউ করে গেছিস, আর আমার এই যে ঝাঁটা পিটা খাওয়ার মতো কাজ করছিস, সেটা আগে তোকে দিয়ে যাই। তোর ঝাঁটা আর জোতা পিঠা খাইতে মন চাইছে, তো সেটা খেয়ে যা। তোকে ধুলাই করার পরে ওই তোর বড় বোন বাংলাদেশি ডাইনি মাগিনোরকেও ইচ্ছা মতো জুতা পিঠা ঝাড়া পিঠা ঠ্যাঙ্গাই কেওলা বাস দেওয়ার ইচ্ছা আছে। তারপরে সময় পেলে ওই ভণ্ড বাচাল মহুরদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান কেউ দিব। তো ভিউয়ার্স, অনেকেই হয়তো বা দেখে ফেলছেন, আবার অনেকে আমার কথা রাখতে গিয়ে, আমার অনুরোধ রক্ষা করতে গিয়ে ওই মানে নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে বয়কট করছেন। তো যারা বয়কট করছেন তাদের জানার সুবিধার্থে আমি এই পরকের রানী সাগিনোরের টাইটেল ও থাম্বনেলটা পড়ে শোনাচ্ছি। তার থাম্বনেলের লাইন লেখছে, একটা লাইন, ছোট মেয়ে কেক কেটে নিলাম 4 মাসের। ছোট মেয়ের কেক কেটে নিলাম না, আচ্ছা আচ্ছা ভুলভাল এই মূর্খর বাচ্চা করবেই, যে প্রাইমারি স্কুলের গন্ডি পার হইতে পারে নাই তার কাছ থেকে যেতে বেশি কিছু আশা করা যায় না। আরেকটা লাইন লেখছে, এত বছর পরে স্বামী আমাকে বেড়া বলল। এটা টাইটেলের অংশ। ঠিক আছে? টাইটেলটা কি দিছে, মা কখনো সন্তানকে রেখে কিছু খেতে পারে না। কি কারণে লেখছে, কি করছে আমি কিছুই বুঝলাম না। ঠিক আছে? অবলিক, এক বেড়া আরেক বেড়ার সাথে কিভাবে সংসার করছে। তো আগে যে টাইটেলের সবার শেষের যে লাইনটা আছে সেটার জন্য আগে এই ফকিন্নির বাচ্চাকে এটা করে আসি। তো এই যে সে লিখলো এক বেড়া আরেক বেড়ার সাথে সংসার করছে, কিভাবে সংসার করছে নাকি? হ্যাঁ, এক বেড়া আরেক বেড়ার সাথে কিভাবে সংসার করছে, মানে এটা বলে পরকের রানী সাগিনুর তুই কি বোঝাইতে চাইছিস, কি প্রমাণ করতে চাইছিস? যে তুইও একটা বেড়া, আর তোর যে পালিত ছেলে ওই ফকিন্নির বাচ্চা, রোহিঙ্গার বাচ্চা, লম্পট পরকের রাজা, সেও একটা বেড়া বা পুরুষ মানুষ, এটাই প্রমাণ করতে চাইছিস? আচ্ছা তুই বেড়া মানুষ, এইটা আমরা মেনে নিলাম, যে তুই কামাই রোজগার করিস, তোর মানে পাও 3টা, পুরুষ মানুষ যেরকম 3 পাও থাকে তোর ওই রকম 3টা, ঠিক আছে? কিন্তু তুই যার সাথে সংসার করতেছিস, তুই যাকে দত্তক নিছিস বা পালক নিছিস,
তুই যাকে বিয়ে করছিস মানে সে তো বেড়া মানুষ না, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা, সে তো একটা হিজড়া, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ অথবা চতুর্থ লিঙ্গ বলতে পারিস, যে শরীফ থেকে শরীফা। পরকের রাজার যদি কোনো ইয়ে থাকতো, পুরুষত্ব থাকতো, সে যদি বেড়াই হইতো, তাহলে তোর মতন একটা পরকের রানী সাগিনুরকে দিয়ে ইনকাম করিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো না, ঠিক আছে? যে তোর কাছ থেকে যৌতুক নিয়ে তোকে বিয়ে করতো না, ঠিক আছে? যে ওই ফকিনীর বাচ্চার চাল চলো কোনো কিছু নাই, মানে কিভাবে উপস্থাপন করব কথাটা, যে তার যদি মুরত থাকতো তাহলে সে তোর ডিভোর্সের পরে এই যে 3 বছর পর্যন্ত তোকে তোর বাপের বাড়িতে বোঝা হিসেবে ফেলে রাখতো না, যে কখন তুই নষ্টামি নোংরামি করে মানুষের দান দক্ষিণা নিয়ে ভিক্ষা করে মানুষের লাথিউসটাকে মানে ইয়ে করে এই যে নিজের সন্তানের জীবনটা ধ্বংস করে দিয়ে সেখান থেকে কিছু টাকা পয়সা উপার্জন করে যখন তাকে তুই মোটর সাইকেল কিনে দিতে পারছিস, তাকে প্রতিশ্রুতি দিছিস ঘর বাড়ি করবি, করে দিবি, তাকে আশ্রয় দিবি, তাকে পরিচয় দিবি, এটা সেটা নানান কিছু দিয়ে তার মতন একটা ফকিন্নির বাচ্চাকে, তার মতন একটা মেরুদণ্ডহীন পুরুষত্বহীন একটা হিজড়ার বাচ্চাকে, একটা শরীফ থেকে শরীফাকে তুই দত্তক নিছিস, তুই বিয়ে করছিস, তো ওইটা একটা হিজড়ার বাচ্চা, ওইটা চতুর্থ লিঙ্গ, ট্রান্সজেন্ডার। তো সেইটাকে তুই বেড়া হিসেবে কিভাবে তুই মানে পরিচয় দিতে আসিস? কোন সাহসে, কোন যোগ্যতায়? মূর্খের বাচ্চা, ভণ্ডের বাচ্চা, মিথ্যাবাদীর বাচ্চা, প্রতারক, পরকের রানী সাগিনুর, মা নামের কলঙ্কিনী, রাতের রানী, পাটক্ষেতের রানী, পরকের রানী সাগিনুর, একটু কয়াত হয়ে যাচ্ছেন। তোর পালিত ছেলে ওই ফকিনীর বাচ্চা, রোহিঙ্গার বাচ্চা, লম্পট পরকের রাজা, একটা বেড়ি বা হিজড়া, এটাই সত্যি, এটাই বাস্তব। তো তাকে বেড়া বানানোর চেষ্টা করবি না। তো ভিউয়ার্স, যারা তার ভিডিও দেখছেন তারা তো জানেনি সে কোন কারণে বেড়া বলছে। তার জামাই তাকে মানে পালিত ছেলে বা কথিত স্বামী বা জামাই তাকে বেড়া বলছে। তার হাতে কোনো চুরি টুরি নাই, সে এক কাজের এক পর্যায়ে তার হাতগুলো ভিডিওতে দেখা যাচ্ছে। তো এই হাতগুলো দেখিয়ে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা নাকি বলতেছিল যে তোমার হাতগুলো যদি দেখা যায়, তোমার হাতগুলো মানে তোমার শরীর বাদ দিয়ে যদি হাতটা কেউ দেখে তাহলে বলবে এটা কোনো বেড়া মানুষের হাত, এই সে যে কেউ এটা নাকি বলবে। তো তোর শুধু হাত দেখে কেন, তোর শরীরের অন্যান্য মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখলেও হয়তো বা ওই রোহিঙ্গার বাচ্চার কাছে, লম্পটের কাছে বেড়ার মতোই লাগে, বা মানে তুই তাকে মানে খাটের মধ্যে মানে ইয়ে করিস কিনা, একটা পুরুষ বা স্বামী তার স্ত্রীকে যেটা করে, যে এখন তুই খাটের মধ্যে ওই রোহিঙ্গার বাচ্চার সাথে, ওই লম্পট রোহিঙ্গার বাচ্চা পরকের রাজার সাথে ওইটা করিস কিনা, যার কারণে তোকে বেড়া বলছে। এটা মানে আল্লাহ ভালো বলতে পারবে যে তোর মানে শারীরিক কি কি পরিবর্তন ঘটে গেছে, ঠিক আছে? আরো অনেক কথা এই বিষয়ে বলতে পারি, বা বলতে গেলে মানে টপিকটা লম্বা হয়ে যাবে, তোকে তখন অন্যান্য বিষয় নিয়ে ধলাই করা যাবে না। তো তোকে শুধু এইটুকু বলি যে তুই আর কখনো তোর ওই পালিত ছেলেকে, ওই রোহিঙ্গার বাচ্চাকে বেড়া হিসেবে পরিচয় দিতে আসিস না। ওইটা একটা নপুংসক, ওইটা একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, একটা ফকিন্নি, একটা হিজড়া। এটাই সত্যি, এটাই বাস্তব, ঠিক আছে? এছাড়া এবার আসি যে 2 দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন, ফকিন্নির বাচ্চা নিজেরা খাইতে পড়তে পারতো না, সারা জীবন মানে নদীর পাড় থেকে যে ক্ষেতের চিপা চাপা থেকে যে এলাঞ্চা শাক বা এটা সেটা লতা পাতা কুড়িয়ে আর খুদ সিদ্ধ করে খেয়ে মানে মানুষের বাড়ি থেকে ভাতের মার এটা সেটা যে খেয়ে যারা বড় হয়েছে, যারা জীবিকা নির্বাহ করছে, ওই ফকিন্নির বাচ্চারা এখন মাসে মাসে জন্মদিন পালন করে, হাতি পাত দেয়, পুত পুত হ্যাপি বার্থডে। তো পরকের রানী সাগিনোর বা তাদের ডালপালা আগাছাড়া, ভিউয়ার্স আমি আগে কখনো দেখি নাই যে এরা এগুলো শুরু করছে, জন্মদিনের বলাৎকার করে ফেলছে, ঠিক আছে? যে মানুষ প্রতি বছর বছর যেখানে জন্মদিন পালন করে না, 1 বছর করলে হয়তো বা আরেক বছর করে না, একদম মানে ধনীরাও করে না, ঠিক আছে? অনেক যায় ঝামেলার জন্য করে না, বা অনেকে বিষয়টাকে অপছন্দ করে,
বা ইসলাম এটাকে সমর্থন করে না, নানান কারণে অনেকে বাদ দেয়, ঠিক আছে। কিন্তু এই ফকিন্নির বাচ্চারা মাসে 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 জন্মদিন করতে আসে, ঠিক আছে। গত মাসেই করছে বা 2 মাসের সময় মনে হয় করছে। তো এইবারও 4 মাস উপলক্ষে এই পরকের রানী সাগিনুরের যেই ইয়েটা আছে, মেয়েটা আছে, তার জন্মদিন পালন করতে আসছে। আচ্ছা, এখানে আগে আমি একটু বলি, এই যে আজকে কত তারিখ গেছে, আজকে মানে জুলাইয়ের 31 তারিখ গেছে। এখন এই জন্মদিনটা 30 তারিখে করছিস না, মানে কবে সেটা আমি মানে একদম সঠিকভাবে বলতে পারতেছি না, যে তুই কি আজকেই করছিস না গতকালকেরটা, ঠিক আছে। আচ্ছা, এটা জুলাই মাস বলে 31 মাস গেল, মনে করলাম তুই 31 মাসেই করছিস। অন্যান্য মাসে যখন 30 মাস যায়, 30 তারিখ হয়, তখন এই যে মাইশকা বা এইসব জন্মদিন ওইসব মাসে কিভাবে পালন করবি? সব মাসে তো 31 তারিখ নাই। আচ্ছা, এবার মানলাম যে 30 তারিখের কথা বলবি, সব মাসে কিন্তু 30 তারিখও নাই, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস 28 দিনে চলে যায়, তখন ফেব্রুয়ারি মাসে এই জন্মদিন, এই বার্থডে কিভাবে পালন করবি? ফকিন্নির বাচ্চা, মানুষের দান দক্ষিণা নিয়ে, মানুষের লাথি উষ্ঠাকে অপমানিত লাঞ্ছিত হয়ে যে টাকা পয়সাগুলো আয়রুজি করতেছিস, মানে সেটা কিভাবে খরচ করবি মানে বুঝে উঠতে পারিস না, মানে ইয়ে করে। তো সেটা ফুটানি দেখাইতে এসে, খরচ করতে এসে যে এগুলো করিস, তো এখন আমাকে জবাব দে যে ফেব্রুয়ারি মাসে এই জন্মদিন কিভাবে পালন করবি? অন্যান্য বছরের 6 মাস যে 30 তারিখে চলে যায়, সেই হিসাবে যদি 31 তারিখ জন্মদিন হয়, বাকি 6 মাস জন্মদিন পালন করতে পারবি না, ঠিক আছে। এখন যদি তোরা মাসে মাসে করিস, তাহলে ফেব্রুয়ারি মাসটা কিভাবে করবি যদি 30 তারিখেও জন্মদিন হয়ে থাকে? এটার জবাব দে তো। আর যদি জন্মদিনটা ফেব্রুয়ারির 29 তারিখে হইতো, তাহলে প্রতি মাসে মানে তখন তো আবার প্রতি মাসের 29 তারিখ পাওয়া যেত, তাই না? তখন আবার একটা ইয়ে খুঁজে পাওয়া যেত। শেফালি রে শেফালি, কত লীলা দেখাইলি, আর কত কিছু যে দেখতে হবে। আল্লাহ মাবুদ, আপনি জানেন, আপনি আমাদেরকে আর কত কিছু দেখাবেন। একদিকে সারা দেশে হাহাকার শুরু হয়েছে, দেশটা একটা রণক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, সারা দেশে খুবই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। সেইখানে এই ফকিন্নির বাচ্চারা, এই 2 দিনের বৈরাগীরা এই ইউটিউব থেকে নষ্টামি নোংরামি করে কিছু টাকা পয়সার মুখ দেখে তারা প্রতি মাসে মাসে জন্মদিন পালন করে, আর দেশের এই পরিস্থিতিতে তারা মজ মাস্তিতে মশগুল। ছি ছি ছি, এই নোংরা অমানুষগুলোকে বা পরকীয়ার রাজা রানীগুলোকে, এই মূর্খ কুলাঙ্গারগুলোকে তো ধিক্কার জানাই, এবং তাদের এইসব নষ্টামি নোংরামিতে যারা তাদেরকে সাপোর্ট করতেছে, যারা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, তাদেরকেও ধিক্কার জানাই। তাছাড়া আল্লাহ তাআলার কাছে সবার জন্য হেদায়েতের দোয়া করতেছি, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আর যদি কারো মানে ভাগ্যে হেদায়েত লেখা না থাকে, আল্লাহ তাআলা যেন তাকে ধ্বংস করে দেন। কি আর বলবো। তো এইগুলোকে আমি যতই ইয়ে করি, কোনো মানে লাভ হবে না, তবুও মনের একটু খুব রাগ নিবারণের জন্য, কমানোর জন্য, মানে তবুও একটু জুতা পিটা চাটা পিটা করি আর কি। তা আপাতত এই ফকিন্নির বাচ্চাকে ছেড়েই দেই, যে সে যেই কথাগুলো বলছে বা টাইটেল থাম্বনেলের মধ্যে ইয়ে করছে, যে মানে সে সোজা কথা একটা বেডিকে নিয়ে সংসার করে সে তার জামাইকে বেড়া হিসেবে পরিচয় দেওয়ার একটা চেষ্টা করছে, এটাই মূল বিষয়বস্তু। এইবার অনেকদিন পর এই বাংলাদেশি ডাইনি মাগিনুরকে মানে একটু পাইছি, তাকে ধুলাই মানে করার সময় সুযোগ পাই না অন্যান্য রাতের রাজারানীকে নিয়ে কথা বলার জন্য, ঠিক আছে। এই বিষয় নিয়ে এই পরকের রানী ইয়েকে, বাংলাদেশি ডাইনি মাগিনকে আমি আগেও ধুলাই করছি, আজকেও করি। সেটা হচ্ছে একটা কথা, যে বিদেশের বাড়ি যাব, বিদেশের বাড়ি যাব, এই যে ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর, ইবলিশের নানি, তোর কোন হাই, তোর কোন লাং, তোর কোন জামাই, বা তোর কোন বাপ, বা তোর মার কোন মানে রক্ষক বা রক্ষিতা, মানে যেই হোক না কেন, তোর কে তোদের বিদেশে বাড়ি করে দিয়ে গেছে রে? রোহিঙ্গার বাচ্চারা, যাযাবরের বাচ্চারা, যে এই যে তুই লেখলি
বিদেশের বাড়ি যাওয়ার আগে তানু মণ্ডল আমাকে কি বলে দিল। আচ্ছা, পুরো ভিডিওর মধ্যে তুই তানু মণ্ডলকে নিয়ে কোনো কথাবার্তা বলছিস, বিদেশের বাড়ির কথা বাদই দিলাম, তুই এগুলো বলে সোজা কথা জুতা পিটা খাইতে আসিস, ইয়ে করতে আসিস। এখন আমার ভিডিও যারা দেখে, মানে সবাই তো মানে মানে তোর ভিডিও যারা দেখে সবাই তো আমার ভিডিও দেখে না, যে তুই আমার মানে এইসব ফটকামি ফাতরামি করার জন্য আমার কাছ থেকে কি পরিমাণ জুতা পিঠা ঝাঁটা পিঠাগুলো খাচ্ছিস। তোর এই ফটকামি ফাতরামিগুলো না বুঝতে পেরে, না ইয়ে করে, এক শ্রেণীর অসচেতন টিনের চশমা পরা ভিউয়ার্সরা তোর টাইটেল থাম্বনেলের এসব চিটারি বাটপারি প্রতারণা দেখে তোর ভিডিওতে ক্লিক করে, আর তারা সেখান থেকে প্রতারিত হয়। এরপরেও তাদের মানে জ্ঞানের নয়ন অন্ধই থেকে যায়, তারা তোকে বয়কট করতেছে না। আল্লাহ যে কবে এইসব মূর্খ ভিউয়ার্সদেরকে, টিনের চশমা পরা অন্ধ ভিউয়ার্সদেরকে একটু জ্ঞান দান করবেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আর টাইটেলটা কি দিছিস, তানু মণ্ডল কি ডিমান্ড রাখলো বিদেশে যাওয়ার আগে। আচ্ছা, তানু মণ্ডল তোর কাছে কোনো ডিমান্ড করছে বা কোনো দাবি দাওয়া পেশ করছে? তানু মণ্ডলকে পুরো ভিডিও জুড়ে তুই দেখাইতে পারছিস না? তোর নিজের মুখে তুই বলছিস মানে মিথ্যাবাদী, প্রতারক, এই পরকের একটার নাম বলতে গেলে আরেকটা চলে আসে, ইবলিসের রানী, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি, মাগিনুর, কোয়েত হয়ে যাচ্ছেন, পৈনির বাচ্চা, ওয়ান্স আপন এ টাইম, অনেক পুরুষের রক্ষিতা, ব্যবসা মাগির বাচ্চা, খানকির বাচ্চা, তোদেরকে মানে কি বলবো, মানে মনের অজান্তেই মানে এইসব কথাবার্তা, মানে এইসব তোদের উপাধিগুলো মানে অটোমেটিক চলে আসে। তখন মানে আমাকে আবার কেউ কেউ বাংলার সেফুদা হিসাবে মানে আখ্যায়িত করে ফেলে। তো আমি যদি সত্যি সত্যি সেফুদা হইতে পারতাম, সেফুদার মতো করে তোকে শিক্ষা দিতে পারতাম, মানে সেফুদার ভাষায় কিছু শব্দ বোমা উচ্চারণ করে তোকে শিক্ষা দিতে পারতাম, তোকে পায়খানা থেরাপি, গু থেরাপি, টয়লেট থেরাপি দিয়ে তোকে বা তোদের সবাইকে ইয়ে করতে পারতাম, তাহলে অন্তত পক্ষে আমার আত্মা অনেকটা তৃপ্তি পাইতো, শান্ত হইতো। কিন্তু এত মানে ইয়ে করেও যতটুকু পারি ততটুকু দিয়ে তোদেরকে আমি শান্ত মানে সঠিক পথে ফিরিয়ে আনতে পারতেছি না। তোদের চিটারি বাটপারি প্রতারণা আমি বন্ধ করতে পারতেছি না, নষ্টামি নোংরামি আমি বন্ধ করতে পারতেছি না। তো তানু মণ্ডল তোর কাছে কি দাবি দাওয়া রাখলো, কি ডিমান্ড করলো তুই বলছিস? তুই কিসের ইলিশ মাছ কাটা দেখাচ্ছিস আবার? যা আমার সৎ খালা, ফারুল খালা, তুমি কি কখনো আমার ইলিশ মাছ কাটা দেখেছো? ফকিন্নির বাচ্চা, কম ইলিশ মাছ কাটছিস তোদের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে, কম ইলিশ মাছ তো কিনে খাস নাই, আর তোদের ফারুল খালার সামনে মানে কাটিস নাই। তো এইগুলো দেখাচ্ছিস, বাদাম বা জাম্বুরা পারতেছে সে কার আগে কে ছিলতে পারে, এটা সেটা দেখাচ্ছিস, এইগুলো ইয়ে করে। কিন্তু তানু মণ্ডলের নামটা তুই তোর ভিডিওর মধ্যে টাইটেল থাম্বনেলের মধ্যে টেনে আনলি কেন? আবার ওইদিকে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডেন দাঁতের বাগানো ভাতিজির নাম টেনে নিয়ে আসছে। তো তাকে আজকে ধুলাই করার ইচ্ছা ছিল, যে তার নামে মানে তার মানে ভবিষ্যতে তার উপর কি ধরনের সুনামি নেমে আসবে, মানে এই ব্যাপারে একটু তাকে হিন্টস দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু এই পরকের রানী সাগিনোর আর বাংলাদেশি ডাইনি মাগিনোরকে নিয়ে কথা বলতে বলতে মোটামুটি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। এখন এই দাঁতের বাগানকে নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে মিনিমাম সংক্ষিপ্তভাবে কথা বলতে গেলেও 10 মিনিট সময়ের প্রয়োজন আছে। তো তখন আবার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, একে অনেক রাত হয়ে গেছে। তাই আজকে আর এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডেন দাঁতের বাগানকে ধুলাই করে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, বা তার ধোলাইটা হালকা করে দিতে চাচ্ছি না। তো ভিউয়ার্স, সময়ের অভাবে অনেক কথা বলতে পারতেছি না, বা অনেক কথা মানে বলতে চাইলেও ওই যে বাক স্বাধীনতা সম্পূর্ণ না থাকায় অনেক কিছু বলা যায় না। দেশের পরিস্থিতি কি বা মানে ওই বাদ দেন, ঠিক আছে। অন্যদিকে চলে গেলে দাগে পাড়া, কখন কোন কথার প্রেক্ষিতে লাল দাগে পাড়া পড়ে যায়, তখন আবার কোন বিপদ আপদ মানে নেমে আসে বলা যায় না, ঠিক আছে। তো আজকে এখান থেকে বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।